নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব মঙ্গল গ্রহের বিশেষ দৃষ্টি সম্পর্কে। অ্যাকচুয়ালি মঙ্গল বর্তমানে আপনার দ্বাদশে আছেন এবং শুধুমাত্র দ্বাদশে আছেন, কেতু যুক্ত হয়েছেন এখানেই কিন্তু মঙ্গলের সীমাবদ্ধতা নয়, কারণ মঙ্গল এটাকে ছাপিয়ে গেছে। মঙ্গলের বেশ কয়েকটি দৃষ্টি থাকে, চতুর্থ দৃষ্টি, সপ্তম দৃষ্টি, অষ্টম দৃষ্টি। এবং এখানে মঙ্গলের দৃষ্টি যেটি একটি তো অবশ্যই সপ্তম দৃষ্টি রাহুর উপরে থাকছে, পৃথক আরেকটি দৃষ্টি যেটি হলো অষ্টমতম দৃষ্টি সেটি থাকছে শনি গ্রহের উপরে। তো এর প্রভাব আপনার জীবনচক্রে কেমন আসতে পারে আমরা সেই বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, সেই বিষয়বস্তু নিয়ে চর্চা করব। তো প্রথমেই আপনাদের জানানোর চেষ্টা করি বর্তমান যে পরিস্থিতিতে রয়েছেন আপনারা কন্যা রাশি, সব দিক থেকে যে খারাপ পরিস্থিতি মোটেই তেমনটি নয়। তবে মঙ্গলের যে অ্যাসপেক্ট, মঙ্গলের যে অবস্থান সেটি প্রকৃত অর্থেই আপনাদের জন্য কিছু কিছু চিন্তারও বটে। আমি পরপর বলবো এবং কিছু কিছু ক্ষেত্রে সম্পূর্ণরূপেই আপনারা চিন্তামুক্ত থাকতে পারেন। মঙ্গল কেতু যোগ, মঙ্গলের দ্বাদশে প্রবেশ সেটি হচ্ছে 7ই জুন। মানে এই যে এন্টায়ার সংযোগ, মঙ্গল মঙ্গল কেতু এবং মঙ্গল রাহুর উপরে দৃষ্টি দেবেন, মঙ্গল শনির উপরে দৃষ্টি দেবেন, এটি শুরু হচ্ছে 7ই জুন থেকে, শেষ হবে 28শে জুলাই 2025। এই এন্টায়ার সময়ে আমরা দেখতে পারবো মঙ্গল কেতু যুক্ত, মঙ্গলের দৃষ্টি আছে রাহুর উপরে। কোন রাহু? দেখুন, আপনারা জানেন মঙ্গল হচ্ছে নিয়মানুবর্তিতা, পরিশ্রম, কর্ম, কল্যাণ কর্মকে মঙ্গল বলে। তো মঙ্গল কাইনেটিক এনার্জি, তিনি অবশ্যই স্থির তড়িৎ নয়, স্থির শক্তি নয়, চলতড়িৎ। কারণ যে কাজে মঙ্গল একবার হাত দেয় সেই কাজটি শেষ না করা পর্যন্ত মঙ্গল কিন্তু রেস্টলেস, মঙ্গল রেস্ট নেন না। এবং আমরা দেখেছি তিনি কতটা শক্তিশালী, ডেফিনেটলি শক্তিশালী। পরিণাম কি হবে সেটা না ভেবেও মঙ্গল কাজ করতে পারে। তিনি অতন্দ্র প্রহরী, রাজার নির্দেশ তিনি অক্ষরে অক্ষরে পালন করেন। তাই মঙ্গলকে দমিয়ে রাখা যায় না, মঙ্গল দমিয়ে থাকে না। যে জাতক জাতিকাদের মঙ্গল স্ট্রং তাদেরকে দমানো অত সহজ নয়। যে জাতক জাতিকাদের ষষ্ঠে মঙ্গল, একাদশে মঙ্গল, তাদের সাথে শত্রুতা করে অত সহজে পেরে ওঠা যাবে না। তো মঙ্গল খুব ইম্পর্টেন্ট একটা প্ল্যানেট। পক্ষান্তরে রাহু, যার মধ্যে আছে ছলনা, মায়া, বিভিন্ন রকম ইলিউশন, অ্যাম্প্লিফাই করে একটা বিষয়কে, ছোট্ট একটা বিষয় পেয়ে সেটাকে বড় করে দেওয়ার টেন্ডেন্সি থাকে রাহুর। এবং তাছাড়াও রাহুর অনেক কোয়ালিটি আছে। অসততা যেমন একটা বিষয় চলে আসছে, যে শর্টকাটে কিভাবে লাভ করা যায়, রাহুর বৈশিষ্ট্য। আবার এই রাহু কিন্তু তাৎক্ষণিক জিনিস পেতে সহযোগিতা করে। তাই লটারি পেয়েছেন আর রাহুর প্রভাব নেই, হতেই পারে না, রাহুর প্রভাব তো থাকবে। কিন্তু প্রশ্ন যে জায়গাটা, যে মঙ্গল রাহুর উপরে দৃষ্টি দিলে হবেটা কি? দেখুন, মঙ্গলের সপ্তম দৃষ্টি বিধ্বংসী দৃষ্টি। রাহু মঙ্গলের এনার্জিটাকে আরো অ্যাম্প্লিফাই করবে। দ্বাদশে বসে আছেন অষ্টমপতি হয়ে কন্যা রাশির, বিপরীত রাজ্যকারী প্ল্যানেট মঙ্গল। এখানে কিন্তু ব্যয় প্রবণতা বাড়তে পারে, আর রাহু কিন্তু এখানে ইন্ধন দেবে আরো বেশি ব্যয় করার জন্য। তাই প্রথম যেটা সাজেশন কন্যা রাশির এন্টায়ার জাতক জাতিকাদের, যে আপনার এক্সপেন্সের উপর নিয়ন্ত্রণ রাখুন, ব্যয় প্রবণতাটাকে কন্ট্রোল করুন। যত বেশি ব্যয় প্রবণতাটাকে কন্ট্রোল করতে পারবেন ততটাই আপনার জন্য ভালো। সো আপনাকে আপনার এক্সপেন্সকে কন্ট্রোল করতে হবে, অতিরিক্ত ব্যয় প্রবণতাটাকে কন্ট্রোল করতে হবে। বিনা কারণে ব্যয় মোটেই করা যাবে না, সেটি ভালো লক্ষণ নয়। সো ব্যয়কে যদি নিয়ন্ত্রণ করতে পারেন, এখন যেমন আছেন এর থেকেও বেটার থাকবেন, আর্থিক কিছুটা সঙ্গতি বিধান হবে। দ্বিতীয়ত, যাদের চাকরি রয়েছে, চাকরি করেন কন্যা রাশি, কিন্তু অনেকদিন ধরেই ভাবছেন চাকরি চেঞ্জ করবেন, এবার ইন দ্য মিন টাইম দেখলেন বসের সাথে ঠিক হচ্ছে না, একটা কনস্পিরেসি আছে, আপনাকে চাপ দেওয়ার চেষ্টা করছে, আপনি ঠিক ওই যে অ্যাডজাস্টমেন্ট করতে পারছেন না। কারণ মাঝে মাঝেই যখনই আপনি অ্যাডজাস্ট করতে যান, একটা চাপ যেন কোথা থেকে চলে আসে আপনার। তো এই যে চাপ যাদের আছে, এই যে অসুবিধা যারা ফেস করছেন, আমি কার্যত বিশ্বাস করি
আমি কার্যত মনে করি যে আপনাদের অপরচুনিটিস বা গ্রোথটা অনেকটা বাড়বে। তবে এখানে অতিরিক্ত রাগ করা যাবে না, তাড়াহুড়ো করা যাবে না। মঙ্গল রাহুর প্রভাবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার টেন্ডেন্সি থাকতে পারে চাকরি পরিবর্তন। তো চাকরি পরিবর্তন করুন, তাতে আমার সত্যিই কোনো সন্দেহ নেই। আমার তাতে কোনো বাধা আমি আপনাকে প্রোভাইড করব না। তবে আমি যেটা চাইবো, চাকরি পরিবর্তনের ক্ষেত্রে খুব ধীরে স্থিরভাবে, খুব ধীর স্থিরভাবে কাজ করতে, ধীরতা রাখতে, স্থিরতা রাখতে এবং সেভাবেই চাকরি চেঞ্জ করার মেন্টালিটিটা তৈরি করতে। আমার মনে হয় সেটা সর্বাধিক শুভ হবে যে আপনি চাকরি চেঞ্জ করছেন, চাকরি পরিবর্তন করছেন। সেখানে আপনাকে কিন্তু আমি অবশ্যই বলবো যে বিশেষ সতর্কতা রাখতে হবে। যত বেশি সতর্কতা রাখা যায়, আমার কার্যত মনে হয় ততটাই সতর্কতা রাখা উচিত। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে এক্ষেত্রে আপনি সতর্কতা রেখে চলবেন বা সতর্কতা রাখতে হবে। আরো কয়েকটি বিষয় আমি আপনাদেরকে জানাতে চাই, যার মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়টি রয়েছে যে মঙ্গল এবং রাহু অবশ্যই পরস্পর বিপরীতধর্মী পুরোপুরি নয়, কারণ মঙ্গলের জিনিসটাকে রাহু আরো বাড়াতে চাইবে। তো খরচ করা, ইনভেস্ট করা, এক্সপেন্স করা, আহ, কিছু বিষয়কে পুরোপুরি ডিসকানেক্ট করা লাইফ থেকে, এই টেন্ডেন্সি গুলো কিন্তু বাড়তে পারে। তো আমাদের কি করতে হবে আমি সেটা আপনাদের বলি। আমাদের খুব সতর্কভাবে চলতে হবে, এমন ডিসিশন গুলোই নিতে হবে যে ডিসিশন গুলো কার্যত আপনাকে খুব বেশি হার্ম করবে না। তেমন কিছু ডিসিশন নিতে পারলে আমার মনে হয় সর্বাধিক ভালো হয়। আর একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইবো, কন্যা রাশির ক্ষেত্রে যখনই শনির উপরে মঙ্গলের দৃষ্টি, ফার্স্ট অফ অল যাদের জন্মছকে শনি মঙ্গল যোগ, শনির দৃষ্টিতে মঙ্গল বা মঙ্গলের দৃষ্টিতে শনি আছেন, শনির মহাদশা, মঙ্গলের অন্তর্দশা, কোনো একটি গ্রহের প্রত্যন্তর, বা শনি মঙ্গলের কারোর একজনের মহাদশা বা অন্তর্দশা বা প্রত্যন্তর চলছে, তার সাথে দুটো প্ল্যানেটই কানেক্টেড, খুব সতর্কভাবে ডিল করতে হবে। রাস্তাঘাটে চলাফেরা করতে হবে সচেতনভাবে। আপনার অপোনেন্ট মানে আপনার স্বামী স্ত্রীর মধ্যে কিছু হঠাৎ করেই কোলাহল তৈরি হতে পারে, যেটা 7ই জুন থেকে 28শে জুলাইয়ের মধ্যে তৈরি হওয়ার সম্ভাবনাটাই বেশি। তো এই যে কোলাহল তৈরি হতে পারে, এই যে অশান্তি তৈরি হতে পারে, এই জায়গাটাকে সেফলি ডিল করার চেষ্টা করতে হবে। আমার মনে হয় যদি একটু চেষ্টা করা যায় সেফলি ডিল করার, কার্যত এটা আপনার পক্ষে সম্ভব, আপনারা সেফলি ডিল করতে পারবেন। তবে অতিরিক্ত ডিলে যেমন করবেন না, অতিরিক্ত তাড়াহুড়ো করবেন না। শনি মঙ্গলের দৃষ্টি বিনিময়ে কি হতে পারে আমি বলি। দেখুন, শনি স্লো মুভিং প্ল্যানেট, ডিসিশন, ডিলেনেস এগুলো অনেক বেশি তার মধ্যে। ঠান্ডা গ্রহ, যদিও মঙ্গলের মধ্যে আছে ফায়ার, আগুন, উত্তেজনা, এখনই করতে হবে, উঠলো বাই তো কটক যায়। এই মেন্টালিটিটাকে পরিবর্তন করতে হবে। অনেক ক্ষেত্রে কনফ্লিক্ট আসতে পারে, কোনো কোনো ক্ষেত্রে তাড়াহুড়ো করতে পারেন, কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত বিলম্ব করতে পারেন। আমি চাই না কোনোটাই হোক, না অতিরিক্ত তাড়াহুড়ো হোক, না অতিরিক্ত বিলম্ব হোক। সো এটাকে একটু বুঝে নিয়ে যদি মেনটেন করে চলা যায়, অনেক ভালো হবে বলে আমি মনে করছি। আর দেখুন, শনি মঙ্গলের কম্বিনেশন, রাহু মঙ্গলের কম্বিনেশন, মঙ্গল কেতুর কম্বিনেশন, এই এন্টায়ার 2 মাস কিন্তু একটু সচেতন থাকতে হবে সব দিক থেকে। তাহলে আমার মনে হয় নির্দিষ্ট এই গ্রহ সংযোগে সর্বাধিক বেটার ফল আমরা পাবো। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।